নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্পর্কের বিচ্ছেদ, প্রাক্তন আর স্মৃতির ভিড়ে আজকের গল্পটি কিন্তু একটু ভিন্ন হতে চলেছে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগবে। অনুরোধ করছি শেষ অবধি শোনার জন্য। আমাদের আজকের উপস্থাপনা অপরিচিতা, প্রথম পর্ব। কলমে ঈশানী গুপ্ত, কণ্ঠে রূপ, শ্রেয়া এবং আমি ঈশানী গুপ্ত। পোস্টার ডিজাইনিং ও এডিটিংয়ে রূপ। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা অপরিচিতার প্রথম পর্ব। ঘড়িতে তখন বাজে ভোর 6টা। ব্যস্ত কলকাতার বুকে আধার কেটে আলো ফুটছে একটু একটু করে। পাখিদের কলতানে গলা মেলাচ্ছে কোকিল। হঠাৎ অ্যালার্ম বেজে উঠল রাহুলের ফোনে। রাহুল উত্তর কলকাতার বনেদি বাড়ির এক্স আর্মি সিদ্ধার্থ রায় এবং সুলেখা দেবীর একমাত্র সন্তান রাহুল রায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করে বর্তমানে বিধাননগরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। যাই হোক, অ্যালামে প্রিয় গান ভেসে আসতেই ধরফড়িয়ে উঠে বসেই মায়ের উদ্দেশ্যে ডাক। মা, টিফিনটা রেডি করো, আজ ইম্পর্টেন্ট মিটিং। তাড়াতাড়ি না পৌঁছলে বসের হাতে নেহাত গর্দান যাবে। শেষের কথাগুলো বিড়বিড়িয়ে বলে টাওয়েল নিয়ে সোজা ওয়াশরুমে। ওদিকে রান্নাঘরে ব্যতিব্যস্ত সুলেখা দেবীর কাজের গতি বাসনের ঠুংঠাঙে বলে দিচ্ছে। আর পারিনি বাপু, ভোরবেলা ওঠো, রান্না করো, ছেলের টিফিন, দুপুরের রান্না, ওর বাবার চা। টাইম ইজ মানি, বুঝলে গিন্নি? রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থবাবুর এই কথাগুলো যেন আগুনে ঘি ফেলল। রাগের উষ্ণতা মাত্রা ছাড়া হতেই সিদ্ধার্থবাবুর হাতে কবষ্ণ চায়ের কাপ ধরিয়ে তাকে রুমে পাঠালেন। ওদিকে রাহুল স্নান সেরে জামা প্যান্ট টাই সব পরে সেন্টের বোতলটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকালো, কিন্তু সময়ের বেড়া জালে স্মৃতিচারণায় ব্যাঘাত ঘটল। সেন্টের সদ্ব্যবহার করতে করতেই ডাকলো, মা, হলো তোমার? 9টা বাজে। আসছি আসছি। সুলেখা দেবী টিফিনটা ঢুকিয়ে দিলেন ছেলের ব্যাগে। সাবধানে যাস বাবা। আসি। দুগ্গা দুগ্গা। সুলেখা দেবী আবার গৃহকর্মে মনোনিবেশ করলেন। সময়টা সকাল হলেও সূর্যের তেজ ইতিমধ্যে জানান দিতে শুরু করেছে যে তার দিন আসছে। মিটিংয়ের টেনশনেই হোক বা সূর্যের তাপে বিন্দু বিন্দু জমে ওঠা ঘামে কপাল ভিজছে রাহুলের। রুমাল দিয়ে সেটা মুছতে মুছতেই জোর কদমে হাঁটছে, আর কাঁধের ব্যাগে থাকা ফাইলগুলোর প্রতি দায়িত্ববোধ তাকে চিন্তিত করে তুলছে। ক্ষণে ক্ষণে ভাবছে 9:44 শিয়ালদা টু ব্যারাকপুর লোকাল না ধরতে পারলে যেতে বেশ দেরি হয়ে যাবে। তার উপর আজ আবার মিটিং। অন্যমনস্ক রাহুল হেঁটে চলেছে স্টেশনের দিকে জোর কদমে। তার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন হাঁটা পথ। হঠাৎ তাড়াহুড়োতে এক অপ্রত্যাশিত ধাক্কা। দেখে চলতে পারেন না? অন্ধ না? পিছন ঘুরে বলতে গিয়েও আটকে গেল তার চোখ। কালো চুড়িদার পরা এক তরুণী ধাক্কা লেগে পড়ে যাওয়া তার ব্যাগটিকে তুলে নিচ্ছে সযত্নে। আকস্মিক ঘটা কিছু ঘটনাই যেন দৈনন্দিন জীবনে নিয়ে আসে নতুন এক দিগন্তের হদিশ। অফিস আর সময়ের গতিতে অনিয়ন্ত্রিত রাগ সরিয়ে রাহুল শুধু সরি বলে চলে আসবে, তখনই তরুণীর কণ্ঠ ভেসে এলো। এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য অ্যাড্রেস? আসলে এই শহরে আমি নতুন। সময়ের তালে ব্যস্ততাকে থামিয়ে দিল বছর 26-এর ওই তরুণীর কণ্ঠ। রাহুল কার্ড হাতে নিতেই বুঝল এটি তারই অফিসের ঠিকানা। অচেনা মানুষের সঙ্গে তার চেনা পথে যদি যেতে আপত্তি না থাকে তবে পৌঁছেও দিতে পারি ম্যাম। মানে? রাহুলের কাব্যিক ভঙ্গিমার অর্থ তার অজানা। জিভ কামড়ে ঘাবড়ে যাওয়া তরুণীর দিকে তাকিয়ে রাহুল বলল, মানে এটা আমি যে অফিসে কাজ করি তারই ঠিকানা। আমিও যাচ্ছি, আপনি চাইলে আসতেই পারেন আমার। ইতস্তত চিন্তিত কপালের ভাঁজ দেখে রাহুল বলল, আমি রাহুল রায়, আমার বাড়ি এখান থেকে হাঁটা পথে। নমস্কার, আমার নাম অনুষ্কা। এই অফিসেই জবের সূত্রে। আপত্তি না থাকলে যেতে যেতে কথা বলি। একটা ট্রেন আছে এক্ষুনি, না ধরতে পারলে দুজনেই বসের কাছে বকা খাবো। আপনার আবার প্রথম দিন। হ্যাঁ, চলুন। অচেনা শহরে শেষ ভরসা ভেবে অনুষ্কা আর রাহুল প্ল্যাটফর্মে এগোতে লাগলো। ট্রেনে উঠে রাহুল কিছুটা আশ্বস্ত হলো।
যাক, বসের কাছে আজ আর বকা খেতে হবে না। তারপর হঠাৎ তার তরুণীটির দিকে নজর গেল। সে বলল, আপনার বাড়িটা যেন কোথায় বলছিলেন? কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছে অনুষ্কা, বলল, আসলে আমার আদি বাড়ি কলকাতাতেই ছিল। তবে যে বললেন কলকাতায় নতুন? উৎসুক রাহুল যেন অবাক হয়ে গেল। শান্ত কণ্ঠে অনুষ্কার জবাব, আসলে কলকাতার আদি বাড়ি বিক্রি করে নর্থ বেঙ্গলের লামাহাট্টা গ্রামে চলে যাই অনেক বছর আগে। পারিবারিক কারণে বাবা ওখানে একটা চা বাগান আর গেস্ট হাউসের ব্যবসায় থিতু হন আমাকে আর আমার মাকে নিয়ে। বাবা যখন আমাদের নিয়ে যায় তখন আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করি। অনেক ছোটবেলায় ছেড়েছি এ শহর। এত বছর পর এসে বড্ড অচেনা। 4 বছরের চেনা মানুষই অচেনা হয়ে যায়, সেখানে এটা তো একটা গোটা শহর, পাল্টাবে তো বটেই। কিছু বললেন? রাহুলের বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনতে না পাওয়ায় অনুষ্কার জিজ্ঞাসা রাহুলের মায়াবী কল্পনার জাল ছিঁড়ে দিল। ট্রেনের গতির সঙ্গে পরিচিত হলো দুজন একই অফিসের কর্মচারী। নিত্যযাত্রী প্রাণ খোলা এই বন্ধুটির কাছেও অনুষ্কা বেশ সহজ হয়ে উঠল। অফিসে এমনভাবে সারাটা দিন ওরা কাটালো যেন কবেকার বন্ধু। সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি অফিস শেষ করে একই সাথে ফিরল তারা। অনুষ্কা শিয়ালদা স্টেশনের পাশেই রুম ভাড়া নিয়ে থাকে, আর রাহুল যাবে কলেজ স্ট্রিট তার বাড়ি। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আলাদা গন্তব্যে যেতে যেতে রাহুল বলল, একটা কথা বলি, আপনাকে কালো কুর্তিতে কিন্তু বেশ মানায়। কাজল নয়ন প্রশংসায় লজ্জিত। মাটিতে তাকিয়ে অনুষ্কা জিজ্ঞেস করল, কাল যাবেন তো অফিসে? রাহুলের বুঝতে বাকি রইল না। এই অচেনা শহরে তার নতুন সহকর্মীটি তাকে বড্ড ভরসা করতে শুরু করেছে। তাকে আশ্বস্ত করে রাহুল বলল, অবশ্যই, তাহলে আমাদের সংঘর্ষের স্থানই না হয় হয়ে উঠুক ডেলি মিট আপ করার স্থান। বলেই দুজনে হেসে উঠল। অফিস ফেরতা ক্লান্ত রাহুলের নজর কাড়ল ম্যাট লিপস্টিক পরা সহাস্য ঠোঁট দুটি, ঠিক যেন সদ্য প্রস্ফুটিত সূর্যমুখী। অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় শিকল বেঁধে বাই বলল রাহুল। তারপর দুজন দুজনের বাড়ির দিকে যেতে লাগলো। সদ্য বন্ধু হওয়া তরুণীর মনোভাব জানা নেই, তবে কালো চুড়িদার, কাজল নয়ন আর সহাস্য মুখ বারবার অনিচ্ছাকৃতভাবে হলেও রাহুলের মনে কল্পনার জাল বুনছে যেন নতুন করে। একই অফিসে কর্মরত সহকর্মীটি রাহুলের মনে কি সত্যি একটু বেশি জায়গা করে নিচ্ছে, নাকি তরুণীটিও রাহুলের মতো বন্ধুকে একটু বেশি আপন করে নিতে চাইছে? এতক্ষণ আপনারা শুনছিলেন পিকাসোর চ্যানেলে আজকের উপস্থাপনা অপরিচিতা। প্রথম পর্বটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে।